বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বেশ অনেকদিন পরে কিন্তু আজকে ভিডিও তৈরি করতে বসছি। একসাথে আশা করছি অনেকগুলো ভিডিও তৈরি করব। সে ধরনের প্রিপারেশন নিয়ে বসছি। আপনাদের জন্য নতুন কিছু অফার নিয়ে এসেছি ইউরোপের শ্রেণীভুক্ত দেশ বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। ইতিপূর্বে দেখেছেন যে আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি টুকটাক ইনফরমেশন দেওয়ার জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব হয় ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং মাঝে মাঝে বিভিন্ন দেশের বিভিন্ন ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে নিয়ে এসেছি বুলগেরিয়া ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বেশ কিছু কাজের ডিমান্ড লেটার এসেছে। সেটা হচ্ছে যে বুলগেরিয়ার একটি এগ্রিকালচার ফ্যাক্টরি থেকে। তো আপনারা যারা বুলগেরিয়াতে আপনারা জানেন যে বুলগেরিয়া বর্তমানে সেনজেনভুক্ত কান্ট্রি। যারা সেনজেনভুক্ত ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে যেতে চান এবং কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়াই বুলগেরিয়াতে বর্তমানে ঝুট ঝামেলা ছাড়াই আছে। আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন। যারা জেনুইন ক্যান্ডিডেট আছেন, যারা প্রকৃতপক্ষে ইউরোপের সেনজেনভুক্ত দেশে যেতে চান, বাসায় বসে না থেকে বসে ফেসবুক, ইউটিউব স্ক্রল না করতে চেষ্টা করবেন যে প্রকৃতপক্ষে ফিল্ডে নামার জন্য। আপনি বাসায় বসে ইউটিউবে, ফেসবুকে ভিডিও দেখতে কিন্তু আপনি ইউরোপে যেতে পারবেন না। আপনাকে অবশ্যই ফিল্ডে নামতে হবে, বিভিন্ন এজেন্সিতে যেতে হবে, যাচাই-বাছাই করতে হবে। ঠিক আছে? তারপরে যেখানে স্যাটিসফাই হবেন, সেখানে আপনি আবেদন করবেন। আমি বলব যে আপনারা আসেন, আমাদের অফিস ভিজিট করেন, আসেন, কথা বলেন। যদি স্যাটিসফাইড হন আমাদের সাথে কথা বলে তাহলেই আপনি আবেদন করবেন। কিন্তু আপনাকে অফিসে আসতে হবে। আপনি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার নাম্বার পেয়ে আমাকে ফোন দিবেন। বিভিন্ন ধরনের ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন বা বিভিন্ন জায়গায় আবেদন করেছেন, আপনাদের ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। তাহলে তো আমি ভাই হ্যারাসমেন্ট হয়ে যাই। আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পান আলহামদুলিল্লাহ ভালো। আর যদি ভিডিও থেকে কোনো অফার পান, সেই অফারে যদি আপনি আপনার কাছে আকর্ষণীয় মনে হয়, আপনার কাছে সুইটেবল মনে হয়, তাহলে সরাসরি অফিসে চলে আসবেন বিস্তারিত ডিসকাস করার জন্য। ঠিক আছে? ফোনের মাধ্যমে বিস্তারিত ডিসকাস হবে না। শুধুমাত্র ফোনের মাধ্যমে আপনি অফিস লোকেশনটা জানতে পারেন। ঠিক আছে? আর যে সমস্ত কাজের ডিটেইলস রয়েছে সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারব। ঠিক আছে? বুলগেরিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলব। সেটা হচ্ছে যে আমি আগে বলে দিই যে এটি একটি এগ্রিকালচারাল ফার্ম। ঠিক আছে? এগ্রিকালচারাল ফ্যাক্টরি বলতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কাজের ক্যাটেগরি রয়েছে। এটার মধ্যে একটি ক্যাটেগরি হচ্ছে যে প্রোডাকশন সুপারভাইজার। ঠিক আছে? প্রোডাকশন সুপারভাইজার আপনার যদি মোটামুটি শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে, মোটামুটি আগে কোনো সেক্টরে সুপারভাইজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এটার মধ্যে আবেদন করতে পারবেন। ঠিক আছে? এখানে প্রোডাকশন সুপারভাইজারের জন্য আমাদের আ আচ্ছা, এখানে বেতন হবে আমি কতজন এখানে লেখা নেই যে আসলে কতজন আবেদন করতে পারবে। তবে অবশ্যই ১০ জনের বেশি আবেদন করতে পারবে। ১০ থেকে ২০ জনের মতো আবেদন করতে পারবে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ১০ থেকে ২০ জনের মধ্যে ফুলফিল হয়ে গেলে কিন্তু পরবর্তী সময়ে আমরা এটা নেব না। একটা অফার কিন্তু বেশি দিন থাকে না। আপনারা জানেন যে একটা কাজ নিয়ে কিন্তু ভ্যাকেন্সি পড়ে থাকে না। বিভিন্ন ধরনের অফার আসতেই থাকে এবং এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে এবং পরবর্তী সময়ে কিন্তু সেটা শেষ হয়ে যায়। তাই সময় থাকতে আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন, যদি যারা এই আবেদন করতে চান তারা চেষ্টা করবেন ভিডিওটা দেখার পরে যারা আগ্রহী থাকবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন। ঠিক আছে? প্রোডাকশন সুপারভাইজার হিসেবে আপনারা আবেদন করলে এখানে আপনার বেতন হবে ৭০০ ইউরো বেসিক। আমাদের বুলগেরিয়া বর্তমানে যেগুলো ওয়ার্ক পারমিট রয়েছে যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যেই ৭০০ ইউরো করে বেসিক স্যালারি থাকবে এবং প্লাস থাকবে ওভারটাইম। ঠিক আছে? ওভারটাইমের যে পেমেন্টটা সেটা আপনার বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী পাবেন। ঠিক আছে? আপনারা জানেন যে সেখানে ঘন্টা হিসেবে পেমেন্ট করে, ইউরোপের দেশগুলোতে কিন্তু ঘন্টা হিসেবে পেমেন্ট করা হয়। তো সেখানে আপনি ঘন্টা হিসেবেই পেমেন্ট পাবেন। ঠিক আছে? আর তারপর আসি বাৎসরিক ছুটি, যে আপনি যে অ্যানুয়াল লিভ যেটা আছে সেটাও আপনার বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী পাবেন। বুলগেরিয়ান লেবার ল দেখতে চাইলে আপনি অবশ্যই গুগল থেকে দেখে নিতে পারেন। সমস্যা নেই। বর্তমানে ছেলেপেলে অনেক স্মার্ট, অনেক আপডেটেড। ঠিক আছে? 5G জামানা বলা ছেলেপেলে তারা কিন্তু অলরেডি যেকোনো ইনফরমেশন গুগল থেকে নিয়ে নিতে পারে। গুগল আছে, ইউটিউব আছে, ChatGPT আছে। যারা এক্সপার্ট আছেন তারা অবশ্যই জেনে থাকবেন। যেকোনো ইনফরমেশন আপনারা নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আর এখানে আপনি যদি প্রোডাকশন এই মুরগিদের ওয়ার্ক পারমিট ভিসায় যদি আপনি প্রোডাকশন সুপারভাইজার হিসেবে যান, সেক্ষেত্রে আপনার কোম্পানির পক্ষ থেকে কী ফ্যাসিলিটিস পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বাসস্থান, থাকার জায়গা, বাসস্থান এবং ট্রান্সপোর্টেশন মানে যাতায়াত, বাসা থেকে ডিউটি থেকে বাসা, যাতায়াতের ব্যাপারটা এটা কিন্তু কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে? এটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি। তার মানে বাসাও ফ্রি, আপনার যাতায়াতের যে খরচ সেটা আপনার লাগবে না। ট্রান্সপোর্টেশন সেটাও কোম্পানি প্রোভাইড করবে। ঠিক আছে? তারপর আসি মেডিকেল আপনি যদি অসুস্থ হয়ে যান, ঠিক আছে? সেক্ষেত্রে মেডিকেল প্লাস আপনার যে ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে বা কোম্পানির পক্ষ থেকে যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা সেটাও কোম্পানি প্রোভাইড করবে। সেটা কোম্পানির পলিসি অনুযায়ী। তারপর আসি খাবারের যে ব্যাপারটা।
আমাদের ইউরোপের দেশে যান বা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশে যান না কেন, যাওয়ার পরে কিন্তু আমাদের প্রাথমিক যে ধাপটা আছে, মানে কাজে জয়েন করার পূর্বে বা কোম্পানির অফিসে যাওয়ার পূর্বে কিন্তু সর্বপ্রথম যে কাজ ব্যবস্থা আমাদেরকে করে নিতে হয়, সেটা হচ্ছে থাকা এবং খাবারের ব্যবস্থা। এটা নিয়ে আমাদেরকে অনেক হেজিটেশনে পড়তে হয়, অনেক ভোগান্তি পোহাতে হয়। যদি সেটা কোম্পানি প্রোভাইডেড হয় তাহলে কিন্তু অনেক ভালো হয়। এক্ষেত্রে কিন্তু এটা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। এখানে থাকার ব্যবস্থা কোম্পানি অবশ্যই বাসস্থান দিবে এবং সেখানকার বাসস্থান কিন্তু মধ্যপ্রাচ্যের তুলনায় অনেক, অনেক গুণ ভালো থাকবে। আপনারা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন জানেন যে সেখানে আমরা কত গাদাগাদি করে থাকছি। আমি নিজেও ছিলাম মধ্যপ্রাচ্যে। সো এখানে কিন্তু সে ধরনের প্রবলেম হবে না। এখানকার থাকার ব্যবস্থা কিন্তু অনেক, অনেক গুণ ভালো। ইউরোপের দেশগুলোর থাকার ব্যবস্থা অনেক, অনেক গুণ ভালো মধ্যপ্রাচ্যের থেকে। আচ্ছা, এখানে খাবারের যে ব্যাপারটা, যে ফুড অ্যালাউন্স হিসেবে কোম্পানি আপনাকে প্রত্যেক মাসে €১০০ করে প্রদান করবে। ঠিক আছে? এবং আপনারা যদি মোটামুটি ৩-৪ জনে শেয়ার করে খান, খাওয়া-দাওয়া করেন, রান্না-বান্না করেন, তাহলে কিন্তু €১০০ এর মধ্যে আপনার মাসিক যে খরচটা সেটা হয়ে যাবে €১০০। বাংলাদেশের দেখা গেছে যে ১২ থেকে ১৪,০০০ টাকার মতো আসে। তো এটা কিন্তু আপনার কাভারেজ হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে মোটামুটি দেখা গেল যে থাকার ব্যবস্থাও কোম্পানি করে দিল, খাবারের ব্যবস্থাও কোম্পানি করে দিল, মেডিকেল সেটাও কোম্পানি ব্যবস্থা করে দিল, যাতায়াত সেটাও কোম্পানি ব্যবস্থা করে দিল। মোটামুটি সব কিছুই আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? আর যেটা বেসিক সেলা আছে সেটা হবে €৭০০, যা আপনি বাংলাদেশী টাকা হিসাব করলে কত টাকা আসে? আমি আপনাকে বলে দিচ্ছি যে সেন্ট্রাল ইউরোপের বড়, বড় দেশ যেমন ইতালি, পর্তুগাল, জার্মান, স্পেন বা অন্যান্য বড়, বড় কান্ট্রিগুলোর তুলনায় কিন্তু বুলগেরিয়া তুলনামূলকভাবে একটু স্যালারি কম দেয়। ঠিক আছে? এবং এখানে কিন্তু থাকা এবং খাবারের খরচটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার কারণ নেই। আপনি একটা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপে যান। সেখানে আপনি বৈধভাবে কাজ করেন, একটু ধৈর্য ধরেন। আপনার ধৈর্য, আপনার honestly ভাবে কাজ করার যে রেজাল্ট, রেজাল্ট হিসেবে সফলতা আপনার দ্বারপ্রান্তে এসে ধরা দিবে। ঠিক আছে? আপনি সেখানে গিয়েই কিন্তু লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। আপনাকে সেখানে গিয়ে প্রচুর পরিশ্রম মানে অপেক্ষা করতে হবে, চেষ্টা করতে হবে, মানে সুন্দরভাবে কাজ করতে হবে। তাহলে কিন্তু সফলতা ধীরে, ধীরে আপনার কাছে একদিন এসে ধরা দেবে। তো আমি আবার বলে দিচ্ছি, যারা বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে যাচ্ছেন, বুলগেরিয়া একটি বর্তমানে সেনজেনভুক্ত কান্ট্রি। আপনারা বিভিন্ন, বিভিন্ন এজেন্সিতে ঘুরেছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন। এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। অনেক সময় নষ্ট হয়েছে, অনেকটা সময় নষ্ট করতেছেন। বাসায় বসে, বসে Facebook এবং YouTube দেখে, দেখে সময় নষ্ট করতেছেন। আমি বলব যে বাসায় বসে, বসে YouTube এবং Facebook বা TikTok এর বিজ্ঞাপন দেখে, দেখে কিন্তু আপনি ইউরোপে যেতে পারবেন না। আপনাকে ফিল্ডে নামতে হবে। আপনি যদি ইউরোপে যেতে চান অবশ্যই আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। ঠিক আছে? আমি ইতিপূর্বে এই বিশ্বাসযোগ্য নিয়ে অনেক কথা বলেছি। এই ব্যাপারে আমার সাথে অনেকের কথা হয়েছে। আপনাদেরকে আমি সঠিক গাইডলাইনও দিয়েছি যে আপনারা যেকোনোভাবে সঠিকভাবে যদি আপনি আবেদন করেন তাহলে কেউ আপনার সাথে প্রতারণা করতে পারবে না এবং আপনার কাজটিও সঠিকভাবে হবে। অনেক ভাই প্রতারিত হয়েও কিন্তু আমার কাছে ফোন করেছে, "ভাই এখানে প্রতারিত হয়েছি। ৳৬,০০,০০০, ৳৫,০০,০০০, ৳৩,০০,০০০, ৳৯,০০,০০০, ৳১০,০০,০০০ পর্যন্ত ডেমারেজ খেয়েছি।" তো শুধুমাত্র সঠিক গাইডলাইন না থাকার কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার প্রচার দেখে বিভিন্ন মুখরোচক অফার দেখে তাদের কাছে চলে যায়। ঠিক আছে? পরবর্তী সময়ে সেখানে গিয়ে প্রতারিত হয়। আবার আমি এই কি বলে যে বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটি আপনি রিপিট করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, তারপর আমি আরো কিছু কথা বলব। আমি আবার বলছি, এখানে কাজের ধরন হবে, এটা হচ্ছে যে একটা এগ্রিকালচার ফার্ম। ঠিক আছে? এগ্রিকালচার মানে কৃষি সেক্টর। আমি আবার বলতেছি যে এটা কিন্তু অনেক হাই-ফাই কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না। এটা কিন্তু এগ্রিকালচার ফার্ম। সেখানে মনে করেন যে বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। আ অবশ্যই সেখানে কিন্তু মেশিনারিজ কাজটাই বেশি হয়। ঠিক আছে? তো এখানে আপনার মোটামুটি যাদের এক্সপেরিয়েন্স আছে তারা প্রোডাকশন সুপারভাইজার হিসেবে কাজ করতে পারবেন। ঠিক আছে? বেতন হবে €৭০০। আম আর সাথে ওভারটাইম থাকবে এবং ওভারটাইমের যে পেমেন্টটা সেটা বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী পাবেন। বাৎসরিক যে ছুটির ব্যাপারটা সেটাও বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী পাবেন। বাসস্থান বা থাকার ব্যবস্থা, আর আপনার যেটা আছে যাতায়াতের যে খরচটা, ট্রান্সপোর্টেশন সেটাও কোম্পানি পক্ষ থেকে ফ্রি পাবেন। মেডিকেল ইন্সুরেন্স সেটাও কোম্পানি পলিসি অনুযায়ী ফ্রি পাবেন। ঠিক আছে? ফুড অ্যালাউন্স সেটার জন্য প্রত্যেক মাসে কিন্তু €১০০ করে পাবেন। আ আ সেক্ষেত্রে আপনার কষ্ট করে আপনার সেলারি থেকে টাকা-পয়সা খরচ করে কিন্তু খেতে হবে না। ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা, অবশ্যই আপনাকে মিনিমাম ইন্টারমিডিয়েট মানে লেভেলের আ ইংরেজি জানা লাগবে। তো মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে যদি আপনি ইংরেজি জানতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে আবেদন করতে পারবেন। এবার আসি ভিসা প্রসেসিং টাইম। সবারই একটা প্রশ্ন থাকে যে ভাই কত টাকা লাগবে এবং কতদিন সময় লাগবে? কতদিন গ্যারান্টি আছে? ভাই আমি কোনো ভিসার গ্যারান্টি দেই না, কারণ আমি তো এম্বাসির লোক না। ঠিক আছে? আর আমার এই কথাগুলো মানুষের ভালো লাগে না। ঠিক আছে? আমি কিছু বেশ কয়েকটি খারাপ, খারাপ কমেন্টসের সম্মুখীন হয়েছি। সেটা নিয়ে আজকে কথা বলব, এই ভিডিওতেই কথা বলব।
আমি বলে দিচ্ছি যে আমাদের ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যত দ্রুত আপনার ফাইলটি কমপ্লিট করা যায়। ঠিক আছে? আপনারা এই রমজান মাসেই দ্রুত চলে আসবেন অফিসে চলে আসেন, কথা বলেন। যদি ট্রাস্টেড মনে হয় তাহলে আপনি আবেদন করেন। আসলেই যে আপনাকে আবেদন করতে হবে এমন না। আমাকে এক লোকে প্রশ্ন করেছে কমেন্টস করেছিল যে, "ভাই আপনার চেহারা দেখেই বোঝা যায় যে আপনি আসলে কাজটি করতে পারবেন কিনা।" ঠিক আছে? তার মানে উনি একটা ব্যাড কমেন্টস করলো যে আমার চেহারার মধ্যেই লেখা আছে যে আমি কাজটি করতে পারব না। কাজ তো আমি নিজে করব না। আমি তো জাস্ট কোম্পানির পক্ষ থেকে মার্কেটিং করতেছি এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করতেছি। ঠিক আছে? আমি একটা কোম্পানিতে জব করি। আপনাদের যে ফাইল প্রসেসিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু আমার কোম্পানির ম্যানেজমেন্ট করবে। আমি কিন্তু করব না। ঠিক আছে? আমার চেহারা দিয়ে তো আপনি ইউরোপে যাবেন না। আপনার ফাইল দিয়ে আপনি ইউরোপে যাবেন। আপনার ফাইলের ফাইল আমরা প্রসেস করব, ফাইলটাকে রেডি করব এবং আপনার জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করব। এম্বাসি পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে? এম্বাসি পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমাদের। এম্বাসি যাওয়ার পরে সেখানে আপনার ছোটখাটো একটা মিনি ইন্টারভিউ হবে। আপনার ওয়ার্ক পারমিট 100% রিয়াল থাকবে এবং আপনার ইন্টারভিউ যদি মোটামুটি আপনি ইংরেজিতে মোটামুটি দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এম্বাসিতে পাস করে যাবেন। ঠিক আছে? এম্বাসিতে কিভাবে পাস করবেন সেটার জন্য কিন্তু আমি আপনাদেরকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে ট্রেন করানো হবে বা গাইডলাইন দেওয়া হবে। ঠিক আছে? আমাদের 100% সাপোর্ট থাকবে আপনাদের জন্য। যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা যেন এম্বাসিতে থেকে খালি হাতে না ফিরে আসেন। সেজন্য আমাদের 100% সাপোর্ট থাকবে, 100% আমরা চেষ্টা করব আপনাদেরকে যেন এম্বাসি থেকে আপনাদের খালি হাতে না আসতে হয়। ঠিক আছে? সো কারো চেহারা বা কারো ড্রেস আপ বা কারো গেট আপ বা কারো অঙ্গভঙ্গিতে দেখে কিন্তু একটা কথা আছে না যে আ বইয়ের কাভার দেখে তার ভিতরের বিশ্লেষণ করতে যেও না। সো আমি আপনাদেরকে বলব যে হয়তো আপনারা যারা আমার সম্পর্কে জানেন না, ঠিক আছে? আমি ট্রাভেল সেক্টরে মোটামুটি ২-৩ বছর যাবৎ আছি এবং আমি দেশের বাহিরে ছিলাম দীর্ঘ অনেক বছর। সো আমার কিন্তু মিনিমাম অভিজ্ঞতাটুকু আছে। ঠিক আছে? এবং আমার ভিডিও যারা লং টাইম ধরে দেখেন, অনেক সময় নিয়ে দেখেন, অনেকে আমার সাথে কথা বলেছেন। অনেকেই আমার সাথে কথা বলেছে। ঠিক আছে? কম করে হলেও ২-৪০০ লোক আমার সাথে ফোনে কথা বলেছে। এবং আমি খুবই আশাবাদী। আমি মনে করি যারাই আমার সাথে কথা বলেছেন, সবাই মোটামুটি স্যাটিসফাইড হয়েছেন কথা বলে। ঠিক আছে? কারণ অনেকেই মুখরোচক অফার দেয়, অনেকেই মিথ্যা কথা বলে, অনেকে আপনাদের সাথে প্রতারণা করার চেষ্টা করে। আমার কাছ থেকে এই ধরনের কোনো ফেক ইনফরমেশন, আমার কাছ থেকে এই ধরনের কোনো ভুল ইনফরমেশন আপনারা কিন্তু পাননি। আপনারা আমার কমেন্ট বক্সে গেলে দেখবেন যে অনেকেই ভালো-মন্দ কমেন্টস করে। ঠিক আছে? বাট আমি কিন্তু ওপেনলি আমার নাম্বারটি দিয়ে রাখি। সরাসরি আমার সাথে অনেকেই যোগাযোগ করেন। এমনও সময় গেছে যে রাত্র ২ টার সময় ফোন আসছে, আমি তখন কথা বলছি। কেউ এই মুহূর্তে ফোন দেয়, কেউ সরাসরি মোবাইলে ফোন দেয়। ২ টা নাম্বার দেওয়া থাকে, কেউ WhatsApp এ ফোন দেয়। আমি সবাইকেই চেষ্টা করি সময় দেওয়ার জন্য, কম আর বেশি যতটুকু সম্ভব হয়। ঠিক আছে? তা আপনারা সঠিক গাইডলাইন মেনে যদি আপনারা এপ্লাই করেন, তাহলে কিন্তু আপনারা ওই ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারেন। ঠিক আছে? সঠিক গাইডলাইন না থাকার কারণে আপনারা মুখরোচক অফার দেখেন। এই ১৫ দিনের ফ্লাইট, এই ২০ দিনের ফ্লাইট। ঠিক আছে? তারপরে আ আম এ কিছু অফার দেখি আগে ভিসা পরে টাকা। ঠিক আছে? এভাবে বিভিন্ন ধরনের মুখরোচক অফার দিয়ে কেমনে যেন মনে করেন যে আপনাদের কাছ থেকে প্রতারণা করে টাকা-পয়সা নিয়ে যায় আপনারা চিন্তা করতে পারবেন না। একটা সময় দেখেন যে ২-১ মাসের মধ্যে আপনাদের কাছ থেকে ৫-৬ লাখ টাকা নিয়ে গেছে। ঠিক আছে? কিন্তু কোনো ধরনের ডকুমেন্টস নেই, স্ট্রং ডকুমেন্টস নেই। কোনো ধরনের ফেক ওয়ার্ক পারমিট দিয়ে দিতেছে। আপনারা ওয়ার্ক পারমিট চেক করেন না। তারপরে ফেক ভিসা কপি দিয়ে দিতেছে, আপনারা ভিসা কপি চেক করেন না। ফেক টিকিট দিচ্ছে, ফেক ম্যান পাওয়ার করে দিচ্ছে। মানুষকে কতভাবে যে মানুষ প্রতারিত হচ্ছে ইউরোপের ওয়ার্ক পারমিটে। অনেক ফোন পেয়েছে, অনেক এভিডেন্স দিয়েছে, অনেকেই ফোন দিয়েছে। বলেছে যে, "ভাই এই দেখেন ভিসা দিয়েছে, এই দেখেন ফেক এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ফেক দেয়।" তো যারা এই সমস্ত কাজগুলো করে তারা তো এগুলো করার জন্যই করে। কারণ তারা এই ২ নাম্বারই করেই খায়। আর যারা আপনার সাথে প্রতারণা করবে না, আপনার সাথে চিটিংবাজি করবে না, তারা আপনার যেকোনো ইনফরমেশন তারা রিয়েল দেওয়ার চেষ্টা করবে। আমি চেষ্টা করি ভাই আমাদের ইনফরমেশনগুলো আপনাদের কাছে রিয়েল ভাবে দেওয়ার জন্য। এজন্য আমার অফারগুলো মানুষের পছন্দ হয় না। ঠিক আছে? আমি জানি যে আমার অফারগুলো মানুষের পছন্দ হয় না কারণ আমি কোনো মুখরোচক কথা বলি না। আমি চেষ্টা করি যেটা রিয়েল সেটাই আপনাদের মাধ্যমে উপস্থাপন করার জন্য। আমার এখানে €৭০০ স্যালারি বলা আছে। আমি এখানে এটা নিজের হাতে লেখা আমার। ঠিক আছে? আমাদের ডিমান্ড লেটার থেকে আমি নিজের হাতে লিখেছি। এখানে €৭০০ বলা আছে, আমি আপনাদেরকে তো ১,০০০ বলিনি। কোম্পানির পক্ষ থেকে ছোট আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। আমি কিন্তু এখানে বাড়িয়ে বলিনি, দরকার নেই তো আমার। ঠিক আছে? তাই আপনাদের কাছে ভালো লাগে না কারণ আমি তো মুখরোচক অফার দেই না। আমি ন্যাচারাল ভাবে ভিডিও করার চেষ্টা করি। আমার ভিডিওতে এম এক্সট্রা কোনো এফেক্টও দেই না। ঠিক আছে? আমি খুবই ন্যাচারাল ভাবে ভিডিও করার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমাদের অফিসের ডেস্ক। আমি যখন মোটামুটি ফ্রি সময় থাকে দিনে তো ভিডিও করতে পারি না বা অনেক সময় লাইভে আসি।
তো আমি চেষ্টা করি আমাদের অফিসের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে মনে করেন যে ভাই ভিডিও করেন, আপনাদের অফিস তো দেখা যায় না, কারণ অনেক সময় আমি আমার ডেস্কে বসে ভিডিও করি, বা দিনে আমাদের এখানে স্টাফ থাকে, তখন কিন্তু তাদের সামনে কিন্তু ভিডিও করা যায় না বা তাদেরকে আমি দেখাতে পারি না। বাট আপনি যদি যখন অফিস ভিজিট করবেন, তখন অফিস সরাসরি দেখতে পারবেন আমাদের অফিসের কার্যক্রমগুলো, ঠিক আছে? তো অবশ্যই যোগাযোগ করবেন বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। যারা ব্যাড কমেন্টস করতে চান তাদের কাছে রিকোয়েস্ট, ভাই আপনারা স্কিপ করে চলে যান। যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন, ঠিক আছে? আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমাকে ফোন করেন, বিশ্বের অনেক দেশ থেকে ফোন করেন। তাদেরকে বলবো, আপনি যে দেশে আছেন, কেউ সৌদি আরবে আছেন, মালয়েশিয়া আছেন, দুবাই আছেন, কাতার আছেন, ওমান আছেন, বাহারাইন আছে, বা সিঙ্গাপুর, মালয়েশিয়াতে যে সমস্ত জায়গায় থাকেন না কেন, আপনারা অনেকে সেখান থেকে আমাকে ফোন করেন যে ভাই এখান থেকে আমি আবেদন করতে পারবো কিনা, ঠিক আছে? আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা সেখান থেকে দেখেন আপনারা আবেদন করতে পারেন কিনা। যদি আবেদন না করতে পারেন, যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার সময় এবং কস্টিং দুইটাই বেড়ে যাবে, এবং ফ্লাইটের জন্য কিন্তু আপনাকে বাংলাদেশে আসা লাগবে। আর সৌদি আরব প্রবাসী ভাই যারা আছেন, সৌদি আরবে একটা সমস্যা হলো যে সেখান থেকে আবেদন করতে হলে কোম্পানির এনওসি পেপার লাগে। আর আপনারা অনেকেই জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, বা আমরাও জানি, আমিও কিন্তু মধ্যপ্রাচ্যে বেশ অনেক বছর ছিলাম। তো সেখানে কিন্তু কোম্পানি আপনার পাসপোর্টটাকে নিয়ে রাখে, হোল্ড করে রাখে, অথবা কোম্পানি কোনোভাবেই আপনাকে এনওসি সার্টিফিকেট দিবে না, সেখানকে এনওসি সার্টিফিকেট দেবে না সৌদি আরব থেকে ইউরোপে দেশে যাওয়ার জন্য। সেই সমস্ত ভাইদেরকে কষ্ট করে বাংলাদেশের মাধ্যমে, বাংলাদেশ থেকে আপনাকে আবেদন করা লাগবে, ঠিক আছে? না হলে হয়তো আপনাকে ছুটিতে এসে আপনাকে আবেদন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে, বা ছুটিতে এসে আপনি এম্বাসি ফেস করতে হবে। তাহলে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন যারা ইউরোপের সেঞ্জনভুক্ত একটি কান্ট্রি বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন, তাদের জন্য স্পেশাল অফার। অবশ্যই যোগাযোগ করবেন, আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন, আমি আবার বলে দিচ্ছি, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, তারাই ফোন দেবেন যারা অফিস ভিজিট করতে পারবেন। আমার কাছে শুধু জানতে পারবেন আপনাদের কাজের ডিটেলস এবং আপনাদের আমাদের অফিস ঠিকানা, ঠিক আছে? এর থেকে বাড়তি কোনো ইনফরমেশন বা টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় জানতে চাইলে আপনাকে অবশ্যই অফিস ভিজিট করতে হবে। যদি আপনি রিয়েল ক্যান্ডিডেট হন, আপনার ভিজিট করতে কোনো সমস্যা হবে, অফিস ভিজিট করতে কোনো সমস্যা হবে না। আপনি ইউরোপের দেশে যেতে চান, অথচ আপনি বাসা থেকে বের হতে চান না, তাহলে ভাই আমি বলবো যে আপনাকে ইউরোপে লাইন দেওয়ার দরকার নেই। আপনি এই যে ঘরে বসে বিছানায় শুয়ে আপনি যে ভিডিও, ইউটিউবের, ফেসবুকের আর টিকটকের ভিডিও দেখতেছেন, ভিডিও স্ক্রল করতেছেন, স্ক্রল করতে দেখেন যে আপনার লাইফ থেকে 2 বছর 3 বছর চলে গেছে, 5 বছর চলে গেছে। আপনি এখনো ইউরোপের ভিসা আপনি নিতে পারেননি। লাস্টের 2 বছর কী করেছেন? যে রোমানিয়া, ক্রোয়েশিয়া যেভাবে বাংলাদেশিদেরকে ঢালাও পোড়াভাবে ভিসা দিচ্ছে, আপনি তারপরেও যেতে পারেননি। তাহলে এখানে মিস্টেকটা কাদের, আপনি চিন্তা করে দেখেন, ঠিক আছে? এবং কারা প্রতারিত হয়? যাদের কাছে সঠিক গাইডলাইন, ইউরোপের ব্যাপারে সঠিক গাইডলাইন না থাকে। আপনার ওয়ার্ক পারমিট আসবে, সেটা রিয়েল হবে, ওয়ার্ক পারমিট আপনি চেক করতে পারবেন, সেটা রিয়েল হবে, ঠিক আছে? আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেটা রিয়েল হবে। তো আপনি আপনার ডকুমেন্ট যখন রিয়েল থাকবে, আপনার ভিসাটাও তখন রিয়েলভাবেই হবে, ঠিক আছে? আপনার ডকুমেন্টস যখন ফেক থাকবে, আপনি তো তখন ভিসা পাবেন না। আপনার সঠিক গাইডলাইন থাকতে হবে। যদি আপনি ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান, তাহলে প্রথমে আপনাকে সঠিক গাইডলাইন আপনাকে ফলো করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এবং আমি আর একটা কথা বলেছি, আমার কাছে কখনো মুখরোচক অফার পাবেন না, যেটা রিয়েল সেটাই আমার কাছে পাবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।